আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করা। এতটাই সহজ পদ্ধতি হয়তো এর আগে আপনারা দেখেননি বা হয়তো তৈরি করেননি। আপনারা ভিডিও দেখবেন হয়তো যে ঘি তৈরি করছে, তাতে একটু সময় সাপেক্ষ বা হাতের একটু জোর লাগবে সেই কারণে। তো এটা কোনো রকম ঝামেলা ছাড়াই, পরিশ্রম ছাড়াই এই ঘি তৈরি করে নিতে পারবেন। আমি 1.5 কিলো দুধ নিয়েছি, দুটো বাটিতে আমি ফুটিয়ে নিয়েছি। আর ফুল ফ্যাট দুধ আছে, প্রথমেই বলে দিলাম আপনাদেরকে, ফুল ফ্যাট দুধে কি সরটা খুব মোটা পড়বে। তো এই যে দেখুন কীরকম মোটা হয়ে পড়েছে। তবে ফোটানো মাত্রই কিন্তু ঢাকা দেবেন না কোনো থালা, একটা ঝুড়ি চাপা দিয়ে দেবেন, দেখবেন মোটা হয়ে বেশ সুন্দরভাবে একটা এরকম সর পড়েছে। দুটো জায়গায় এই কারণেই করেছি, তাড়াতাড়ি হবে বলে। তো দু জায়গায় সরটা পড়বে, দু জায়গায়, সেই কারণে আমি চেষ্টা করছি 2-3 দিনের মধ্যে সর জমিয়ে ঘিটা তৈরি করার। ওই জন্য আমি 1.5 কেজি দুধকে দু জায়গায় ফুটিয়ে নিয়েছি। আর দেখুন একটা জায়গার মধ্যে আমি এখান থেকে তুলে একটা টিফিন কৌটো রেখেছিলাম, এখান থেকে তুলে এখন রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। তো এইভাবে সর আপনারাও তৈরি করে নিতে পারেন একসাথে দুধ এনে, বা হয়তো বাড়ি থেকে দুধ যখন আসে জমিয়ে। তো একটা বরফ নিয়ে নিলাম, বরফের আমি বাটিতে রেখেছিলাম। আপনারা চাইলে বরফ জল বা বরফের যে টুকরো কিউবগুলো থাকে সেগুলো দিয়েও এভাবে। তো বরফটা হাতে ধরা যাচ্ছে না, খুব ঠান্ডা তো সেই কারণে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে একটু ঘুরিয়ে এটাকে একটুখানি ফাটিয়ে নিতে হবে। তো দেখুন আমি যতটা পারছি, যতক্ষণ ধরে রাখতে পারছি বরফটা ধরছি, একটানা ধরে রাখা যাচ্ছে না। তো এতটাই ঠান্ডা, হাতটা অবশ হয়ে যাচ্ছে। আর দেখছি যে এইরকমভাবে আপনাদের দেখাচ্ছি বাটারটা কিভাবে তৈরি হয়। এইভাবেই রেখে দিলে কিন্তু বাটার তৈরি হয়ে যাবে। একটা টিফিন কৌটোর মধ্যে যদি এইভাবে বেশ দুধটাকে চেপে আপনারা তুলে রেখে দেন না, বাটার তৈরি হয়ে যাবে। তো যে কোনো জিনিসে আমরা তখন খাওয়ার সাথে আমরা যে রান্নাতে ব্যবহার করতে পারবো। তো এইভাবে বাটারও আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আপনাদের দেখাচ্ছি হাতে তুলে নিয়ে। এই যে দেখুন, এভাবে চেপে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দিলে জমে যাবে, তখনই তৈরি হয়ে যাবে বাটার। এই যে দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকে যে সহজ পদ্ধতিতে আপনাদেরকে ঘি তৈরি করা দেখাবো, যাতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। ইচ্ছে থাকলেও আমরা পারি না, হয়তো হাতের কারো ব্যথা, হাতের ক্ষমতা জোর নেই, তো অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হয় সেই কারণে। তো আমি হাতে যতক্ষণ পারলাম করলাম, তারপর খুব ঠান্ডা লাগছে দেখে একটা হুইস্কার নিয়ে এখন এটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এবার আমি একটা মোটা কড়াই বসিয়েছি, ননস্টিকের কড়াই বা এমনি কড়াইও বসাতে পারেন, তাতে দেখবেন যাতে কড়াইটা পাতলা না হয়, একটু মোটা হয়, তাহলে না হলে কি ঘিটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। দিয়ে দিলাম পরিষ্কার করে বাটিটা, কারণ বাটির মধ্যে একটুও যেন লেগে না থাকে, মনে হচ্ছে যেন একটু লেগে থাকলে ওটাও হয়তো ঘি হবে, সেই কারণে বেশ পরিষ্কার করে একটা স্প্যাচুলা দিয়ে আমি বের করে নিলাম বাটি থেকে। দেখুন এবার কিন্তু আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ঘিটাকে ফুটিয়ে নেব। যেই ফুটে যাবে তখন কিন্তু আমি লো ফ্লেমে রেখে দেবো, কেননা হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, মানে ধোঁয়া উঠে যাবে। আর পুড়ে গেলে কিন্তু ঘিটা তখন আর খেতে পারবেন না, একদম তেতো হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একদম ফুটিয়ে নিতে হবে। তো দেখেছেন কি সুন্দর ফুটছে। এখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আমি দিয়ে এইভাবে করছি। আর ঘি দেখুন ওপর দিয়ে ভেসে উঠেছে। এইভাবেই কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আপনার পরিমাণ যতটা থাকবে সেই পরিমাণে। তো অপেক্ষা করতে হবে। দেখুন ঘিটাকে আমি লো ফ্লেমে এতক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, তো তৈরি করে নিলাম। এবার আমি ছেঁকে নেব, এটা রেডি হয়ে গেছে। তো আপনাদের দেখাবো কীরকম হয়েছে, সহজ পদ্ধতিতে দেখালাম এটা আমি। দেখুন এই যে চা ছাঁকনাটা, এটা না ভেঙে গেছে, এটাতে আমি সবসময় ঘি তৈরি করলে এটাতেই ছেঁকে নিই। এবার এখানে ছেঁকে নেব। এই যে দেখুন কড়াইয়ের এগুলো না চেঁচে খেতে খুব ভালো লাগে, এগুলোকে বলে কাখরি। এই যে এটাকে কাখরি বলে, এটাকে খুব ভালো লাগে, মুড়ি দিয়ে খায় বা এমনি খায়, ভালো লাগে। তো আপনাদের বললাম এটা এখন থাক, ঘিটা ঝুরুক। আর ঠান্ডা হয়ে গেলে আমি ছোট্ট শিশির মধ্যে ঢেলে রেখে দেবো। আপনারা যারা মানে ঘি হয়তো হাতে ফেটিয়ে নেওয়ার জন্য অনেকে তৈরি করতে পারেন না, খুব কষ্ট হয়, আমি যেভাবে দেখালাম আপনারা তৈরি করে দেখুন। এতে কিন্তু মানে সহজ হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে।
আমি যে ঘিটা তৈরি করলাম একদম খাঁটি ঘি, দেখুন খুব সুন্দর হয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা শিশির মধ্যে ঢেলে রেখে দেব। দেখুন এই যে ঘিটা আমি ঢেলে নিলাম, মোটামুটি ধরুন 100 গ্রাম মতো ঘি হয়েছে। খুব সুন্দর গন্ধ। আর এইরকম এই ঘিটা আমি কাচের একটা ছোট্ট জায়গায় ঢেলে রাখলাম। তো আমি খাওয়ার জন্য সবসময় এই জায়গাটার মধ্যেই ঢেলে রাখি। আর একটু একটু করে সর জমিয়ে জমিয়ে ফ্রিজে আমি রেখে দিই যখন ঘি তৈরি করি। তারপরে ওটাকে একসাথে তৈরি করি, মোটামুটি ধরে নিন 6-7 দিন, 8 দিন, 10 দিন, মোটামুটি সর যতটা হয় আমি এভাবে তুলে নিয়ে করি। তো এবারে আমি দুধে নিয়ে এসে সরটাকে ইচ্ছে করে ফুটিয়ে ফুটিয়ে রেখে তারপরে তাড়াতাড়ি করে করলাম। তো আপনারা অনেকদিন রেখেও করতে পারেন, বাড়িতে ফ্রিজে রেখে দেবেন সব তুলে, আর এইভাবে খাঁটি ঘি তৈরি করবেন। আর এবার দেখাই, দেখুন দারুণ হয়েছে। তো যাই হোক, এভাবে ঘি তৈরি করে বাড়িতে সকলে খান। আর কেমন হয়েছে সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম, আশা করি খুব সহজ লেগেছে। ঘি তো আপনারা তৈরি করা অনেক কিছু দেখতে পাবেন, তৈরি করা দেখায়। আমি যেটা দেখালাম খুব সহজভাবে দেখিয়েছি, যাদের হয়তো খুব অসুবিধা হয় হাত দিয়ে ফাটিয়ে অনেকক্ষণ তৈরি করতে, তাদের জন্য এইভাবে তৈরি করাটা খুব সহজ হবে। এই যে দেখুন।